আর মিরিকে পরিদর্শনে গেলেন আজকে, মিরিকে ত্রাণ শিবিরে গেলেন কিরেন রিজিজু, রাজু বিস্তা এবং শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন কোন জায়গায় ধস নেমেছিল, কিভাবে মানুষের প্রাণহানি হয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখলেন এবং তার সঙ্গে সঙ্গে ত্রাণ শিবিরে গেলেন। ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে মাটিতে বসে তাদের কথা শুনলেন, তাদের পরিস্থিতি কি সেই খোঁজ খবর নিলেন শুভেন্দু অধিকারী। মিরিকের মেচি দ্বারায় এই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন। সেখান থেকে মিরিকের সৌরিনী ত্রাণ শিবির, এই সৌরিনী ত্রাণ শিবিরে যেখানে দুর্গতদের রাখা হয়েছে, এই ত্রাণ শিবিরে বিরোধী দলনেতা কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজু বিস্তা তারা দেখা করলেন, কথা বললেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিলেন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি কথোপকথন হলো এই দুর্গতদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিরোধী দলনেতার? এখন আমরা জানিয়ে রাখি, প্রথমেই কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী দার্জিলিং এর সাংসদকে সঙ্গে নিয়ে মেচি তারা গ্রামে যান, যে বাড়িতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 জন মারা গিয়েছিলেন। সেই বাড়িতে প্রথমে যান এবং সেই এলাকা দেখেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণভাবে কেন্দ্র এদের পাশে থাকবে সে আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন। কিরণ রিজিজু সাফ জানিয়ে দেন এবং এই গোটা বিষয় দেখে গ্রাউন্ড রিপোর্ট তিনি তৈরি করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। স্বাভাবিকভাবে তাকে যখন জিজ্ঞাসা করে সেন্ট্রাল ডিজাস্টার হিসেবে ঘোষণা করা হবে কিনা, তিনি বলে এটা তো ডিজাস্টারই, এখন সেই ঘোষণা পরে করা দেখা যাবে, কিন্তু এটা একটা বড় ডিজাস্টার, সেই বিষয়ে কিন্তু নিশ্চিত। শুভেন্দু অধিকারী পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারপর তারা চলে আসেন ত্রাণ শিবিরে সৌরিনীতে কিছুটা দূরে এবং সেখানে তারা মেঝেতে বসেই ত্রাণ শিবিরে রয়েছেন ক্ষতিগ্রস্তরা, দুর্গতরা, তাদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী ঠিক মতো পাচ্ছেন কিনা সেসব খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তারা দেবেন এই আশ্বাসও কিন্তু তারা দিয়ে যান। এবং সেখানে ছিলেন বিপির সভাসদ, বিজেপিএম এর স্থানীয় মিরিকের যে সভাসদ তিনিও ছিলেন, তিনিও ছিলেন সেখানে। তার দুর্গতরা অনেকটা আরতি জানাচ্ছেন দেখা যাচ্ছে, তারা কি বলছিলেন সেই সময়? দুর্গতদের সাফ দাবি যে ত্রাণ প্রচুর হয়েছে, প্রচুর মিলেছে, কিন্তু তাদের যে ঘর, পাকা ঘর চাই, তাদের ত্রাণ আর চাই না, আমরা চাই পাকা ঘর। এই দাবি কিন্তু তারা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন জনতার সামনে রাখেন যে অনেক ত্রাণ হয়েছে। স্থানীয় যে সভাসদ রয়েছেন তিনি ত্রাণ সামগ্রী দিয়েছেন, তিনি ত্রাণ শিবিরের ব্যবস্থা করছেন, সব রকম সহযোগিতা তিনি করছেন, তারা পাচ্ছেন। কিন্তু স্কুল খুলে যাচ্ছে, পড়াশোনা করবে বা যাদের বাড়িঘর কিছু খোলা আকাশের নিচে কতদিন থাকবেন বা ত্রাণ শিবিরে কেন তারা থাকবেন? সামনে দীপাবলি, নেপালের একটা টিকা উৎসব, সবচেয়ে বড় উৎসব, টিকা উৎসব অন্যতম বড় ফেস্টিভ্যাল, আগে যেন তারা ঘর পায়। কেননা তাদের যেটা অভিযোগ, কয়েকজন অভিযোগ করেন যে 2009 সালে এই সৌরিনীতেই কিন্তু ধস নেমেছিল। ঠিকই তাই, একেবারে বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে, প্রচুর বাড়ি ধসে ভেঙে পড়েছে এবং প্রাণহানি হয়েছে। তারা চান ত্রাণ প্রচুর পরিমাণে পাচ্ছেন, কিন্তু তাদের বাড়ি চাই। पूरा असेसमेंट हम लोग कर रहे हैं, राज्य सरकार का, केंद्र सरकार का मिलजुल करके एफोर्ड करना होगा। जो इमीडिएट रिलीफ होते हैं उसका प्रावधान ऑलरेडी भारत सरकार और राज्य सरकार का जो फंड्स होते हैं वहां से इमीडिएट रिलीफ देते हैं। पुनर्निवास, ये लोगों का जो घर चले गए हैं उसके लिए अलग जगह रिलोकेशन करना, उनको बसाना, ये प्राथमिकता है। सहायता के लिए भारत सरकार राज्य सरकार को पूरा मदद करेगा। মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া বোঝেন না, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বিরোধী এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসে ও পাহাড়ে তিনি আসেননি। তার কর্তব্য ছিল আসা, লিডার অফ দ্য হাউস, সে কর্তব্য পালন করেনি, তাই লিডার অফ দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে। हम लोग का राशन पानी नहीं चाहिए, राशन पानी तो ये लोग मुन्ना जी भी दे रहा है, ये लोग सब दे रहा है। हम लोग का घर दीजिए, राशन पानी क्यों? हम लोग खाना नहीं पाए से यहाँ आके बैठा है। पक्का घर दीजिए। आप लोग ये वादा करें, बोल रहे हो जाएगा हो जाएगा हो जाएगा, या ये क्या है हो जाएगा? सब लोग बोल रहे हैं, आके फोटो खींच के मुन्ना जी कौन है, जीटीए का सभासद है, वो भी हम लोग का लिए कुछ कर रहा है। इतना बड़े बड़े लोग आए, राशन पानी से क्या होगा? राशन पानी पे हम लोग बैठेंगे? परिवार है ना, हमको सब बीत गया, खत्म हो गया। हमको पक्का घर चाहिए, शिफ्टिंग चाहिए सर। हमने राशन पानी का कुछ नहीं है। कितना दिन बैठेगा? कितना दिन बैठेगा? हो जाएगा कितना हो जाएगा?